গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক নেতার ওপর ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই হামলা হয়েছে। এই ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি। সাদিক কায়েম লেখেন, কুয়েট থেকে চোখ ফেরাতে সিলেটের ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে অব্যাহত মিথ্যাচারের পর এবার তামিরুল মিল্লাতে শিবিরের ওয়ার্ড সভাপতিকে কুপিয়েছে ছাত্রদল। তিনি লিখেন, সিলেট এমসি কলেজের ঘটনায় তাদের সুস্পষ্ট অবস্থান ছিল তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু সে ঘটনাকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করে ছাত্র শিবিরকে ডিহিউম্যানাইজ করে হত্যাযোগ্য করার অপপ্রয়াস পরিলক্ষিত হয়েছে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। স্ট্যাটাসে সাদিক কায়েম লেখেন, কুয়েটের ঘটনায় শিবিরকে দায় নিতে না পারার বদলা নিতে গিয়ে মিথ্যাচার, নাকি শিবির কোপানো জায়েজ আমলের জন্যই দিনব্যাপী গ্রাউন্ড তৈরি। তারা এর তীব্র নিন্দা জানান বলে উল্লেখ করেন তিনি লেখেন, অবিলম্বে সিলেটের ঘটনা এবং তামিরুল মিল্লাতে ছাত্র শিবির সভাপতির উপর ন্যাক্কারজনক হামলায় দায়ীদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। একই সঙ্গে ফ্যাসিবাদী কায়দায় নোংরা রাজনৈতিক খেলা বন্ধের জন্য ছাত্র সংগঠন সমূহকেও আহ্বান জানান তিনি। এর আগে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থীর ওপর হামলা চালায় ছাত্রদল কর্মীরা। এতে গুরুতর আহত হন ওই শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ডে ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বিকে একই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী ভুইয়া মামুন গাজীপুরা বাসস্ট্যান্ডের পাশের বাঁশপট্টিতে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই ছাত্রদলের কয়েকজন কর্মী অবস্থান করছিলেন। ফজলে রাব্বি পৌঁছানোর পর তারা লাঠি, সোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে টঙ্গী হাসপাতালে ভর্তি করেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।